হ্যালো 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 চ্যাম্পসরা, মাধ্যমিক পরীক্ষা চলে এসেছে। সমস্ত পেপার কিভাবে লিখবে আর ইংলিশের পেপার কিভাবে লিখবে এই দুটো নিয়ে একটু কনফিউজ তোমরা। একদম কনফিউজ হও না, তার জন্য আমি তোমাদের রিয়া ম্যাম চলে এসেছি। আজকে যেমনটা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ পুরোটা তোমাদের দেখাবো যে একদম ফ্রন্ট পেজ থেকে লাস্ট পর্যন্ত কিভাবে ইংলিশের পরীক্ষার খাতায় তুমি লিখবে এবং কোন কোন জিনিসগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। তো ইংলিশের ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের অন্যগুলোর ক্ষেত্রে পুরো একদম পেপার পেয়ে যাচ্ছ, এটার ক্ষেত্রে তোমাকে তোমার কিন্তু একটা নির্দিষ্ট স্পেস রয়েছে, সেই স্পেসটুকুর মধ্যে তোমাদেরকে লিখতে হবে। তো চলো একদম ফ্রন্ট পেজ থেকে তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ এটা একটা স্যাম্পল পেপার। তো সেখানে তোমার কোন কোন জায়গাগুলো তোমার জন্য নয়, এমনটা নয় যে ম্যাম আমার পরীক্ষার অ্যান্সার শিট তার মানে এটা আমি যা খুশি তাই করতে পারি, যেখানে যা খুশি করব সেরকম কিন্তু ব্যাপারটা নয়। তো ফার্স্ট থিং দেখো, এই যে এখানে কোশ্চেন অ্যান্ড মার্কস এরকম করে দেওয়া রয়েছে, এই জিনিসটা তোমার জন্য নয়, এটা তোমার জন্য নাই। তাই ফার্স্টে এই জিনিস নিয়ে তোমাকে কোনো রকম কোনো বিব্রত হতে হবে না। তো তোমাকে কোন জিনিসটা দেখতে হবে, দেখো ফার্স্টে তোমাকে রোল লিখতে হবে, তোমার নাম্বার লিখতে হবে। এবং এই রোল এবং নাম্বার লেখার জন্য আমার কাছে একটা রোল এবং নাম্বার ঠিক যতগুলো ডিজিটের থাকে আমি লিখছি, কিন্তু কারো এক্সাক্ট লিখছি না। তো দেখো মনে করো আমি দেখে দেখে লিখছি, তো কিভাবে লিখবো দেখো 202611Z, এটা জাস্ট আমার কোনো একটা কল্পনা করা নাম্বার, ঠিক আছে, আলাদা কিছু না। তারপর এখানে দেখো রোল এবং নাম্বার দুটো আলাদা আলাদা দিয়েছে। তো এই রোল এবং নাম্বার যে দুটো আলাদা আলাদা দিয়েছে, তোমরা আবার এটাকে একসঙ্গে ম্যাম আমার জায়গা বেঁচে গেছে সেই জন্য আমি এখানেই লিখে দেব, এই ভুলটা কিন্তু অনেকেই করে। ইভেন তুমি যখন এক্সাম দিতে যাবে তুমি তো এই ভুলটা আর করবে না, কিন্তু দেখবে এমন অনেকেই আছে সেই ক্লাসরুমের মধ্যে যে তারা কিন্তু ওই ভুলটা করেছে, দিয়ে হচ্ছে বলছে এখন কি করব, অযথা টাইম ওয়েস্ট। এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু একদম কেয়ারফুল হবে। তাহলে রোল এবং নাম্বার এই দুটোর জন্য আলাদা তোমাকে স্পেসিফিক জায়গা করে দিয়েছে, তো সেই আলাদা স্পেসিফিক জায়গায় কিন্তু তুমি লিখবে। তো নাম্বারের ক্ষেত্রে আমি লিখলাম, নাম্বারের ক্ষেত্রে আমাদের 4টে ওয়ার্ড থাকবে, মনে করো 00, এইটা হচ্ছে আমার নাম্বার। তো আমি এখানে গোল করেছি তোমাদেরকে হাইলাইট করার জন্য, তোমরা গোল করবে না। এরপর তোমার নাম লিখতে হবে। আমার নাম কি, আমার নাম হচ্ছে কি রিয়া, তো আমি লিখলাম রিয়া বালা, হয়ে গেল। এরপর কি রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা চলো লিখছি, আমি লিখলাম 1234567891, সরি, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম, এইটুকু ক্লিয়ার। তাহলে এখানে তোমার কোন কোন জিনিস তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে, তোমার রোল এটা আলাদা হবে, নাম্বার আলাদা হবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তোমার নিজের নাম, এই কটা জিনিস তোমার হয়ে গেল। এবং তারপর তারপর দেখো এখানে রয়েছে এক্সামাইনার সিগনেচার, তাহলে এখানে তোমার কোনো কাজ নেই, ঠিক আছে। স্ক্রুটিনিজ সিগনেচার, এখানে তোমার কোনো কাজ নেই। পোস্ট এক্সামিনার সিগনেচার, হেড এক্সামিনার সিগনেচার, তাহলে এই পোর্শনটা, এই যে পুরো পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমার কোনো রকম কোনো কাজ নেই। তাই এই জায়গাটায় আবার ফাঁকা আছে মানে কিছু লিখতে হবে এইরকম কিছু ভাববে না। তাহলে এই জায়গাটা কিন্তু তোমার কোনো কাজ নেই, এবং এটাকে আমি গোল গোল রাখছি না, তো এখানে আমি এটাকে ক্রস করে দিচ্ছি। নেক্সট দেখো, নেক্সট তোমাদের রয়েছে কি সিন। তো তোমরা জানো যে সিন থেকে তোমাদের 20 মার্কসের প্রশ্ন থাকবে। তো সেই সিন থেকে প্রশ্ন প্রথমেই তোমাদের কি এমসিকিউ থাকবে। এই এমসিকিউ গুলোর উত্তর কিভাবে করবে, দেখো তোমাকে এখানে জায়গা দিয়েছে, দেখছো যে একটা তোমাকে এমসিকিউ জানার পর এখানেই তোমাকে টিক দিতে হবে, সেটা কিন্তু না, আলাদা করে দেখো এখানে অ্যান্সার বলে তোমাকে জায়গা দিয়ে রয়েছে। অর্থাৎ তোমাকে যে অপশনটা তোমার মনে হচ্ছে, মনে করো তোমার মনে হচ্ছে আমাদের কি হবে অ্যান্সার, আফটার দ্য ফিউনারাল গান্ধীজির অ্যাসেস ওয়্যার টেকেন টু, যে গান্ধীজির অ্যাসেস কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। যদিও আমাদের জন্য এটা একেবারেই এবছরের জন্য ইম্পর্টেন্ট নয়, কি না ইম্পর্টেন্ট, কারণ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আওয়ার রান অ্যাওয়ে কাইটের পাশাপাশি। তো দেখো এটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমি কি লিখবো, আমি এখানে ঠিক যেমন ভাবে এখানে 2 লেখা আছে ঠিক তেমন ভাবে 2 লিখলাম, তারপর এলাহাবাদ লেখা রয়েছে আমি এলাহাবাদ লিখলাম, হয়ে গেল আমার অ্যান্সার।
তারপরে কি দিয়েছে, পিপল হু ওয়্যার অন দ্য ট্রেন উইথ অ্যাসেস ডিড নট উইপ বাট, যে সমস্ত লোকজনরা ট্রেনে ছিল ওই যে গান্ধীজির অস্থিটাকে নিয়ে যাচ্ছিল, তারা কাঁদছিল না, বাট তারা কি করছিল, অফার্ড প্রেয়ার, স্যাং সংস, এক্সপ্রেস সরো, স্যাং ভার্জনস। তো আমার স্যাং ভার্জনস অ্যান্সার হবে। তো আমি দেখো আবার কিভাবে লিখবো, এখানে রয়েছে আমার 4, তো আমি এখানে 4 লিখলাম, তারপর আমি অ্যান্সারটা লিখছি স্যাং, ঠিক যেমন ভাবে দেওয়া রয়েছে ঠিক তেমন ভাবে কিন্তু আমি লিখছি। তো শুধুমাত্র আমি অপশন লিখে দিলাম বা এখানে 1 2 3 4 করে আছে, তুমি ABCD করে লিখলে এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করবে। নেক্সট দেখো, তাহলে এইভাবে বাকি জিনিসটাও ঠিক সেম ভাবে তুমি করবে। তার মানে তোমাকে হচ্ছে অপশনটা লিখতে হবে, অপশন প্লাস তোমার যে অ্যান্সার সেটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে লিখতে হবে। নেক্সট চলে আসছি আমরা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেসে তোমাকে কি করতে হবে, তোমাকে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। এরকম হতেও পারে যে তোমাকে একদম তুমি এক্সাক্ট পেয়ে গেলে, ফুল লিখে ফেললে দেখে দেখে, সেটা হতে পারে। বাট যেহেতু তুমি মাধ্যমিকের মতন একটা বড় এক্সাম দিতে যাচ্ছ, তাই এমনটা কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে যে এক্স্যাক্টলি দেওয়া আছে, তোমাকে কিছুটা মডিফাই করে আগু পিছু করে লিখতে হতে পারে। তো সেটার জন্য কিন্তু প্রিপেয়ার থাকবে। তো কি বলেছে, অ্যাট দ্য টাইম অফ ইমার্শন অফ গান্ধীজিজ অ্যাসেস, গান্ধীজির অ্যাসেসের ইমার্শন করার সময় কি হয়েছিল। তো গান্ধীজির অ্যাসেস ইমার্শন করার সময় তোমরা এখান থেকে উত্তর খুঁজে পেয়ে যাবে যে পিপলরা কি করেছিল, গ্যাদার্ড হয়েছিল। তো সেই জিনিসটা কিন্তু তোমাকে এখানে সুন্দর করে এখানে লিখতে হবে। এবার এখানে দেখো 3টে লাইন দেওয়া আছে এবং এই লাইনগুলো এনাফ। এমনটা যেন না হয় যে ম্যাম আমার উত্তরটা ম্যাম আমার এখানে শেষ হয়ে গেছে, আমি যে উত্তরটা লিখেছি ম্যাম আমার এখানে এখানে শেষ হয়ে গেছে, এই সেকেন্ড লাইনে শেষ হয়ে গেছে, তো ম্যাম আরো একটা লাইন আছে, তো আমাকে আমাকে 3 লাইন জায়গা দিয়েছে মানে আমাকে 3 লাইন লিখতেই হবে লিখতেই হবে লিখতেই হবে, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে হ্যান্ডরাইটিং, কারো হ্যান্ডরাইটিং ছোট, কারো হ্যান্ডরাইটিং বড়, সেই জন্য কিন্তু মোটামুটি একটা স্পেস দেওয়া থাকে। এবং ইংলিশের ক্ষেত্রে যেটা তোমাকে বলবো যে আমি খুব বড় অ্যান্সার লিখবো ম্যাম, আমি বেশি লিখলে বেশি মার্কস পাবো, এই জিনিসটা অ্যাভয়েড করো একদম। তোমাকে কি লিখতে হবে, টু দা পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। যতটুকু তোমার কাছে চেয়েছে সেইটুকু অ্যান্সার লিখতে হবে। তোমাকে তোমার অ্যান্সার যেন হয় ব্রিফ, সংক্ষিপ্ত যেন হয়, অযথা আননেসেসারি ডিটেলসটাকে কিন্তু অ্যাভয়েড করবে। তাহলে জায়গা বেশি দেওয়া আছে মানে বেশি লিখবো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সেম এইভাবে কিন্তু এই 1 2 3 অ্যান্সারটা করবে, এইখানে যতটুকু জায়গা আছে চেষ্টা করবে তার মধ্যেই কমপ্লিট করার। এরপর আমরা চলে আসবো, এরপর আমাদের 2 মার্কসের প্রশ্ন দেবে। এইখানে এই 2 মার্কসের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেটমেন্ট রিজন দিয়েছে। এই স্টেটমেন্ট রিজন না দিয়ে তোমার আর কি ধরনের প্রশ্ন আসতে পারে, কজ এফেক্ট আসতে পারে, এবং তোমার সোজা কোশ্চেন আনসারে চলে আসতে পারে 2 মার্কস। কোশ্চেন ফরম্যাটে তোমাকে দিয়ে দিল, দুটো প্রশ্ন দিল, 2 × 2 = 4, এইভাবে তোমাকে দিতে পারে। তো ঠিক সেই জন্য কিন্তু এখানে কি করতে হবে, তোমাকে মনে করো কোশ্চেন দিয়ে দিয়েছে, তো সেখানে তোমার অ্যান্সারটা যেন সেম, আমি যেটা একটু আগে বললাম, টু দা পয়েন্ট হয়, ব্রিফ হয়, আননেসেসারি ডিটেলসটাকে কিন্তু অ্যাভয়েড করবে। কি করবে, আননেসেসারি ডিটেলসটাকে অ্যাভয়েড আননেসেসারি ডিটেলস, যে কি করবে, আননেসেসারি ডিটেলসটাকে কিন্তু তুমি এড়িয়ে চলবে, এটাকে কিন্তু তুমি এড়িয়ে চলবে। এবং এক্ষেত্রে 2 মার্কসের ক্ষেত্রে এমনটা, তোমার 2 থেকে 3 লাইন মানে তোমার 15 ওয়ার্ডস এনাফ, 15 থেকে 20 ওয়ার্ডস আমি বলবো এনাফ। তো তারপরেও যদি তোমাকে লিখতে হয় যে তুমি লিখলে, কিন্তু সেটা যেন কখনোই 35 ওয়ার্ডস 40 ওয়ার্ডস এরকম যেন এক্সিড করে যেন না যায়। তো এখানে তুমি লিখবে আনসার। ইংলিশের ক্ষেত্রে সেম, বেশি উত্তর বড় লেখার কিন্তু কোনো দরকার নেই। এরপর চলে আসবো আমরা কোথায়, আমরা আমাদের পোয়েট্রি সেকশনে চলে আসবো। সেই পোয়েট্রি সেকশনেও তোমাদের 4টি কিন্তু এমসিকিউ থাকবে। সেম ভাবে, দ্য কালার অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিস্ট অ্যান্ড ডন ইন দ্য পোয়েমিজ। তো আমাদের যেটা উত্তর হবে সেক্ষেত্রে দেখো এখানে আমাদের কি দিয়েছে, এখানে কিন্তু আমাদের দেখো আলাদাভাবে কিন্তু আগেরটার মতন করে এইরকম ব্ল্যাঙ্কস দেয়নি, আমাদেরকে দিয়েছে বক্স। তার মানে আমরা বক্সে কি করব, টিক করব, বক্সে কি করব, টিক করব। সেম ভাবে দেখো এখানে কি দিয়েছে, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, 2 মার্কস করে আছে, যথেষ্ট জায়গা, 4 লাইনস তোমাদের জন্য রয়েছে, এনাফ।
এনাফ কিন্তু জায়গা রয়েছে। এবার এই ক্ষেত্রে অ্যান্সার করার সময় যেটা তোমাদের বেশি ভুল হয়, যে পোয়েট্রির ক্ষেত্রে অ্যান্সার করার সময় তোমরা কি করো, যে পুরো মানে যেখানে তুমি ওই লাইনটা পেয়েছো, যে পুরো এইখান থেকে তুমি এই পর্যন্ত উত্তরটা লিখে দিলে। অ্যাভয়েড করো সেটা, তোমাকে টু দা পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। তোমার এই পুরো কবিতা লিখে দিলে কিন্তু চলবে না। তাই তোমার যেটুকু অ্যান্সার সেটুকুকে তুমি ব্রিফ ওয়েতে কিন্তু লেখো, এবং এখানে হুবহু কপি করলে কিন্তু হবে না। এখানে হুবহু কপি কিন্তু করা যাবে না, এখানে হুবহু কপি কিন্তু করা যাবে না, নিজের মতন করে কিন্তু তোমাকে এখানে ইনপুটটা দিতে হবে। তো পোয়েট্রির ক্ষেত্রে অ্যান্সার করার সময় কিন্তু তোমাকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। নেক্সট আমরা চলে আসছি আনসিন। এই আনসিনের ক্ষেত্রে আমি তোমাকে যেটা নিয়ে যেতে বলবো সেটা হচ্ছে পেন্সিল। পেন্সিল এবং তোমাকে তার পাশাপাশি কি নিয়ে যেতে হবে, ইরেজার। কেন ম্যাম, আমরা কি বাচ্চা ছেলে মেয়ে আছি এখনো, ছোট বাচ্চা পুচকি বাচ্চা যে এখনো পেন্সিল ইরেজার নিয়ে যাব? এখানে তো ছবি আঁকার দরকার পড়ে না। দেখো তোমাকে কেন আমি নিয়ে যেতে বলছি, কারণ এই আনসিনের থেকে যখন তুমি অ্যান্সারটা করছো, এখানেও সেম তোমাকে আনসিনটা প্রথমে ভালো করে পড়তে হবে। প্রথমে ভালো করে পড়ার পর শুধু আনসিনটা আমি একবার বলবো না, আনসিনটা তুমি কম করে, যদি তুমি খুব কম পড়ো তাহলেও দুবার পড়তে হবে। তুমি উত্তর পেয়ে গেছো, ঝট করে অ্যান্সার করবে না, তুমি আনসিনটা কিন্তু আগে পড়ে নেবে, ভালো করে রিড কেয়ারফুলি, দেন কিন্তু অ্যান্সার করবে। কারণ এক্ষেত্রে কিন্তু তোমার জায়গা সংক্ষিপ্ত, বারবার কাটা দেওয়ার কিন্তু কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। তাই সেইটা বিবেচনা করে কিন্তু একটু নিজেকে কিন্তু সময় দেবে। এবং আনসিনের ক্ষেত্রেও, তো আনসিনের ক্ষেত্রে তুমি এই অ্যান্সারগুলো এমসিকিউ তো তুমি করেই ফেলবে। এইবার মনে করো এমসিকিউ করছো, যে লাইনটায় ম্যাচ পেলে, তো তুমি কি করছো, যখন আনসিনটা পড়ছো সেখানে তুমি কি করলে, মনে করো তুমি এই লাইনটা ম্যাচ পেলে, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি যে তুমি এখানে এই লাইনটা ম্যাচ পেলে, যে তোমার কাছে জানতে চেয়েছিল কতজন ভিলেজার্স, তুমি এটা ম্যাচ পেলে, তাহলে তুমি পেন্সিল দিয়ে হালকা করে, আবার একদম খুব রাফলি কিন্তু এরকম করবে না, হালকা করে তুমি এটার নিচে একটু দাগ দিয়ে রাখলে, পরে তুমি ক্রস চেক করতে পারবে। কিন্তু সেই দাগটা কিন্তু পরে তোমাকে মুছে দিয়ে আসতে হবে। প্লাস হচ্ছে এই আনসিন থেকেই আমাদের কত আচ্ছা ভোকাবুলারি আছে, ভোকাবে কি রয়েছে আমাদের 8 মার্কস রয়েছে। তুমি এই আনসিনটা যখন পড়বে তখন থেকেই কিন্তু যে ওয়ার্ডগুলো একটু বেশি কঠিন, সেই ওয়ার্ডগুলোকে তুমি কি করতে থাকবে, সেগুলোকে কিন্তু আন্ডারলাইন করতে 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 তুমি কিন্তু যাবে, সো দ্যাট লাস্টে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনে গিয়ে যে 4টে ওয়ার্ড দেবে, যাতে সেই 4টে ওয়ার্ড আমরা একটু সহজে খুঁজে পেতে পারি। এমনটা নয় যে সবসময় কঠিন ওয়ার্ডের সঙ্গেই ম্যাচ করে, বাট আমি বলছি এটা একটু মিলিয়ে করে দেখো, এটা কিন্তু হেল্পফুল হবে তোমার জন্য। তাই ওখানে গিয়ে পড়বো, যখন আমরা ওই 4টে ওয়ার্ড দেখি তারপর খুঁজতে বসি, আমাদের কাছে জিনিসটা ডিফিকাল্ট হয়ে যায়। তাই যেগুলো একটু তোমার মনে হবে যে একটু কঠিন ওয়ার্ড, সেগুলোকে আন্ডারলাইন করে রাখবে, তার মানে সব নয়। প্লাস হচ্ছে যখনই তোমার কাছে কোনো ইনফরমেশন আসছে, যেমন কি ধরনের ইনফরমেশন, মনে করো তোমার কাছে ডে, কোন ডেতে হয়েছে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, এই ডেগুলো, যখনই তোমার কাছে নাম্বার আসবে কতজন, সেইগুলো স্পেশাল ফোকাস করবে, কারণ সেইগুলোই কিন্তু তোমার আনসিনে কোথাও না কোথাও দেয়া থাকবে। কোনো পার্সন, কোনো চেয়ারম্যান আছে মনে করো, তাহলে সেই স্পেশাল যদি কোনো পার্সন থাকে, কোনো স্পেশাল অকুপেশনের সঙ্গে যদি যুক্ত কোনো মানুষ থাকে, সেই জিনিসগুলোর প্রতি কিন্তু তোমাকে এক্সট্রা ফোকাস রেখে কিন্তু করতে হবে। প্রথমে আনসিনটা ভালো করে পড়বে, তারপর অ্যান্সার করবে। তাহলে এখানে তোমাদের 6টা এমসিকিউ থাকবে, 6 এমসিকিউ তোমাদের জন্য থাকবে। তারপর সেম এখানে তোমাকে কি করতে দিয়েছে, ট্রু অ্যান্ড ফলস। ট্রু অ্যান্ড ফলস এর ক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্ট, এই এস এস কিন্তু মাস্ট। যদি তুমি মনে করো উত্তর ঠিক লিখেছো, ট্রু হবে, সেটার এগেইনস্টে সাপোর্টিং স্টেটমেন্ট তুমি দিতে পারোনি, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখবে। এবার সাপোর্টিং স্টেটমেন্টে তোমার মনে হচ্ছে ম্যাম আমার লাইনটা অনেক বড়, এই লাইনটা যদি আমি লিখতে যাই আমার 5-6 লাইন আছে, কিন্তু সেই লাইনটা তো ম্যাম আমার এই 2 লাইনে কমপ্লিট হবে না, দেন কি করব? দেখো কখনোই পুরো 5-6 লাইন তোমার অ্যান্সার হতে পারে না। তখন তোমাকে কি করতে হবে, যে পোর্শনটুকু ভালো করে দেখবে লেখা থাকে কি, যে শুধুমাত্র সাপোর্টিং স্টেটমেন্ট নয়, তোমাকে কি বলেছে, সুইটেবল, তোমাকে কিন্তু তুমি ফ্রেজও দিতে পারো, যে ফ্রেজটাও তোমাকে ওই অ্যান্সারটাকে সাপোর্ট করছে, সেই ফ্রেজটাকেও তুমি দিতে পারো। তো তুমি কি করবে, যদি তুমি দেখো যে খুব বড়, তখন তুমি যে পার্টিকুলার ফ্রেজটা তোমার ওই অ্যান্সারের সাপোর্টে দিতে পারো সেটা লিখলে। তাহলে তুমি কি করলে, প্রথমে তুমি লিখলে, তারপর তুমি ডট 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 দিলে, দিয়ে সেই পার্টিকুলার ফ্রেজটা তুমি লিখলে। এইবার সেই পার্টিকুলার ফ্রেজটা লেখার পরে ওই লাইনটা কমপ্লিট হচ্ছে না,
দেন তুমি কি করবে, ডট 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 দিয়ে ছেড়ে দেবে। এবং এই সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু অবশ্যই কোটেশনের মধ্যে তোমাকে রাখতে হবে। তো কি বললাম, যদি তোমার সাপোর্টিং স্টেটমেন্ট খুব বড় হয়, জায়গার মধ্যে ধরবে না, তাহলে যেটুকু যে ফ্রেজটুকু তোমার ওই অ্যান্সারের সাপোর্টে সেটুকু লিখবে। বাকি যদি লাইনটা অনেক বড় থাকে ডট ডট ইউজ করবে। তার মানে এমনটা যেন না হয় যে শুধু 3টে ওয়ার্ড লিখলে বাকি ডট ডট দিয়ে দিলে, সেটা কিন্তু নয়। নেক্সট রয়েছে আমাদের ফলোইং কোশ্চেন্স। এখানেও সেম, যে এখানে হুবহু কপি করাটাকে কিন্তু অ্যাভয়েড করবে, একটু নিজের ইনপুট দিয়ে কিন্তু লিখবে। কিভাবে লিখবে, একটু নিজের ইনপুট দেওয়ার কিন্তু এখানে চেষ্টা করবে। আবার নিজের ইনপুটটা যেন আবার আননেসেসারি যেন না হয়ে যায়, অতিরিক্ত যেন হয়ে না যায়। সবসময় টু দ্য পয়েন্ট ব্রিফ অ্যান্সার তোমাকে লিখতে হবে। নেক্সট, এবং নেক্সট এখানে আমাদের 4টে প্রশ্ন হয়ে গেল। এবার যেটুকু জায়গা দেওয়া থাকবে, তোমাদের অনেকেরই চিন্তা, ম্যাম ওই জায়গার মধ্যে আমার হবে কি হবে না। আমি বলছি দেখো, যথেষ্ট জায়গা দেওয়া থাকবে, সেই জায়গার মধ্যে তুমি লিখে ফেলতে পারবে, কোনো রকম কোনো চিন্তা এই জন্য তুমি করো না। নেক্সট আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। সেখানে তোমাদের কি থাকবে, প্রথমে ভার্ব অ্যান্ড টেন্সেস এর থেকে 3 মার্কসের প্রশ্ন থাকবে। প্রথমেই উত্তর করা শুরু করে দেবে না, প্রথমেই এই লাইনটা পড়লাম আমার মনে হয়েছে এইটা অ্যান্সার হবে, উত্তর লিখে দেবে না। আগে তুমি পুরোটা পড়বে, বোঝার চেষ্টা করবে ওটা কি ডিনোট করছে, পাস্ট অতীতের কোনো কিছু ডিনোট করছে, প্রেজেন্টের, ফিউচারের, নাকি কি ডিনোট করছে, সেটা আগে ভালোভাবে দুবার পড়বে, তারপর অ্যান্সার করবে। ফার্স্ট লাইন পড়ে অ্যান্সার করবে না, কারণ পরে কাটাকাটি হয়ে গেলে মুশকিল। এইবার মনে করো আমি লিখলাম যে হ্যাভ বিন, আমি মনে করো হ্যাভ বিন লিখলাম। এইবার তারপর আমার মনে হয়েছে হ্যাভ বিনটা হবে না, আমার হবে হচ্ছে গিয়ে, আমার হবে হচ্ছে শুধু আর, ঠিক আছে, তো আমি আর লিখবো। তো তখন যদি তোমাকে কাটতেও হয়, কাটার রুলসটা দেখো, এইরকম ঘিজি বিজি এইরকম 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 করে কাটবে না, জাস্ট একটা ওয়ান লাইন দিয়ে এরকম করে কাটবে। হ্যাঁ, একটা লাইন যথেষ্ট, শুধু একটা এইরকম আর লিখেছো, শুধু এইরকম করে এটাকে কেটে দেবে। এইটাকে এইরকম 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 করার কিন্তু কোনো প্রয়োজন নেই। নেক্সট সেম আমরা চলে আসবো আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ক্ষেত্রেও। এক্ষেত্রেও কিন্তু ভালোভাবে পড়বে এবং দেন অ্যান্সার করবে। তারপর আমরা চলে আসবো কি ডু অ্যাজ ডাইরেক্টেড। এই জায়গাগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি, যদি তোমরা PYQ দেখো, লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন আমি দেখেছি, সেখানে রিসেন্ট যেগুলো আমি খেয়াল করেছি, রিসেন্ট যে 5 ইয়ার্স এর কোশ্চেন দেখে যেটা অ্যানালাইসিস করেছি, সেটা কি, যে তোমাদের ভয়েস চেঞ্জটা কিন্তু প্রতি বছরই আসছে। ভয়েস চেঞ্জ, একটি ভয়েস চেঞ্জ, একটি ন্যারেশন চেঞ্জ, এইগুলো কিন্তু খুব কমন। আর কি থাকছে, আর থাকছে আমার ডিগ্রি, ডিগ্রি বা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এইগুলোর প্রতি খুব ভাবে কিন্তু ফোকাস করবে। তো ডিগ্রির ক্ষেত্রে যদি দেখো, বেশিরভাগ মানে তোমরা টেস্ট পেপার, আমি যতগুলো টেস্ট পেপার করিয়েছি বিশ্বাস করো, সেই টেস্ট পেপারে ডিগ্রির ক্ষেত্রে যে ডিগ্রিটা বারবার এসছে, সেই ডিগ্রিটা কি, সেই ডিগ্রি হচ্ছে তোমাকে পজিটিভ করতে দেবে। কিন্তু তার মানে ম্যাম শুধু পজিটিভই আসবে, পজিটিভটাই করে যাব তা নয়। পজিটিভটা বেশি করতে দিচ্ছে, কোথার থেকে পজিটিভটা দিচ্ছে, সুপারলেটিভ টু পজিটিভ বেশি করতে দিচ্ছে, ওয়ান অফ দা দিয়ে বেশি করতে দিচ্ছে। তো এটা কিন্তু একদম মিস করো না, এটা একদম ভালো করে করো। আর যেটা ফোকাস করতে বলবো, এক্সট্রা ফোকাস যেখানে বলবো, এক্সট্রা ফোকাস করো এই পোর্শনে একদম রক করার জন্য, সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারের ওপর ফোকাস করো, বা টেক্সটে তোমাদের যেগুলো টেক্সট রয়েছে সেখান থেকেই কিন্তু বেশিরভাগ সময় তোমাদের ন্যারেশন চেঞ্জ দিয়ে দিচ্ছে, সেখান থেকেই কিন্তু তোমাকে ডিগ্রি চেঞ্জ দিয়ে দিচ্ছে। তাই টেক্সচুয়াল গ্রামারগুলোর প্রতি এক্সট্রা ফোকাস করো। নেক্সট চলে আসবো কোথায়, ফেজাল ভার্বে। এইবার এই ফেজাল ভার্বে তোমরা টুকটুক টুকটুক করে দাও, বাট তোমাদের যেটা খেয়াল রাখতে হবে, সেখানে কি বলেছে দেখো, যে তোমাকে, সরি এটা হচ্ছে ফেজাল ভার্ব, এইটা হচ্ছে ফেজাল ভার্ব, কি বলেছে, যে তোমাকে কারেক্ট ফেজাল ভার্ব লিখতে হবে, কিন্তু কি বলেছে, যে চেঞ্জিং দ্য ফর্ম ওয়্যার নেসেসারি, যেখানে তোমার এইটার ভার্বটার ফর্মটাকে চেঞ্জ করা জরুরি, এমনটা নয় তোমাকে চেঞ্জ করতেই হবে,
সেটা নয়, যেখানে তোমার জরুরি, মনে করো তোমার অ্যান্সার কোশ্চেনে রয়েছে পাস্ট টেন্সে, এখানে রয়েছে প্রেজেন্ট টেন্সে, দেন তোমাকে সেটা পাস্টে কনভার্ট করতে হবে। এখানে মনে করো রয়েছে V3 হয়ে, তোমার প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট হয়ে আছে, তাহলে এখানে তোমার যেটা অ্যান্সার হবে সেটাকেও V3 তে কনভার্ট করতে হবে। এটা কিন্তু খেয়াল রেখো। এটা যদি তুমি না করো, শুধু ভার্বের ফর্মটা চেঞ্জ না করে লেখো, দেন তুমি পেয়ে যাবে হাফ মার্কস, 1 পাবে না, হাফ পাবে। কিন্তু তার মানে এটা না, ভালো করে পড়ে দেখবে যে চেঞ্জেস করতেই হবে সেটা কিন্তু না, যদি প্রয়োজন হয় চেঞ্জেসটাকে কিন্তু করবে। যেমন দেখো এখানে পাস্টে রয়েছে, এখানে পাস্টে রয়েছে, এখানে সবগুলো প্রেজেন্টে রয়েছে, তার মানে কি আমাদেরকে চেঞ্জ করতে হবে। নেক্সট হচ্ছে সব থেকে যেটা তোমাদের কাছে থ্রেট, সেই থ্রেট পোর্শন, সেই থ্রেট হচ্ছে ভোকাবুলারি। এখানে কিন্তু কি মাথাটাকে ঠান্ডা রাখবে, মাথাটাকে প্রথমে ঠান্ডা রাখতে হবে, কারণ এই যে ওয়ার্ড খুঁজতে তোমাকে তোমার কাম মাইন্ডটা, কাম হেডটা তোমাকে সাহায্য করবে, কোনো ডিস্টার্বড মাইন্ড নয়। তাই ভালো করে তোমাকে কি করতে হবে, ওই আনসিনের সঙ্গে তোমাকে খুঁজতে হবে। একটা ওয়ার্ড করে যদি তুমি খোঁজো তাহলে খুঁজে পাবে না, তাই লাইনের ওপর ফোকাস করবে যে এই লাইনটার মানে কি, তাহলে লস বলছে, তাহলে এখানে কোন ওয়ার্ডটা আমার এই লাইনের মধ্যে লস বোঝাচ্ছে, এইভাবে কিন্তু খুঁজবে। আর যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করতে বলেছিলাম সেইগুলোর হেল্প নেবে। নেক্সট আমরা চলে আসছি রাইটিং। তো রাইটিং এর ক্ষেত্রে দেখো এই হিন্টস গুলোকে কিন্তু তুমি ফলো করবে, হিন্টস গুলো ভালো করে ফলো করবে। আর যে কোনো রাইটিং এর ক্ষেত্রে তোমাকে কিন্তু স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। তো তোমাদের জন্য প্রথমেই বলেছি আমি, এবার ইনফর্মাল লেটারটা খুব ইম্পর্টেন্ট, তো ইনফর্মাল লেটারটার স্ট্রাকচারটা কিন্তু ভালো করে করে যাবে। এবার এটার জন্য দেখো জায়গা দিয়েছে, তো তোমার মনে হবে ম্যাম আমার এইটুকুতে শেষ হবে না, কোনো ব্যাপার না, তুমি টার্ন ওভার করবে, টার্ন ওভার করে কিন্তু তোমার জন্য এইটুকু স্পেস অ্যাটলিস্ট থাকবে না, আমি বলে দিচ্ছি, এর থেকে আরেকটু বেশি থাকবে, এর সঙ্গে আরো একটা এক্সট্রা পেজ থাকবে, তার মধ্যে তোমার রাইটিং হয়ে যাবে। তারপরে এটার জন্য দেখো একটা তোমাকে স্পেস দেওয়া রয়েছে, তুমি লিখলে। নেক্সট দেখো এখানেও কিন্তু দেখো এই যে একটা এক্সট্রা পেজ এখানে রয়েছে, তারপরে আবার এটার এই পর্যন্ত কিন্তু তোমার কিন্তু জায়গা রয়েছে। তো এইটুকু জায়গা এনাফ, এবং ফার্স্টেরটা কম নয়, ওটার ক্ষেত্রেও দেওয়া হবে, ঠিক আছে। এখানে তো পুরো পেপারটা আমি নিয়ে আসতে পারিনি, তাই ওই পেজটাকে দেখাতে পারিনি। নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। এইটুকু জায়গা দেখে ভাববে না এরপরে আরো একটা পেজ থাকবে। এবার মনে করো তোমার এক্সট্রা পেজ দরকার, বাই চান্স তোমার দরকার, তো তখন তুমি কি করবে, এক্সট্রা পেজ নেবে। ফার্স্ট অফ অল তোমার দরকার পড়বে না ইংলিশের ক্ষেত্রে, এক্সট্রা পেজ তুমি নিলে, সেই এক্সট্রা পেজের ক্ষেত্রে কিন্তু তোমাকে সেম ভাবে আবারও তোমাকে কিন্তু রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এবং কোন প্রশ্নের উত্তরটা লিখছো, মনে করো একটা লেটার তো তুমি লিখেছো, মনে করো এইটাই তুমি লিখেছো, এর পরের পার্টটুকু লিখছো, তো সেখানে কিন্তু সেটা যেন বোঝা যায়, এই যে রাইটিং এর 9 নাম্বার প্রশ্নের উত্তর তুমি লিখছো, সেটার বাকি পোর্শন সেইটুকু যেন এখানে ক্লিয়ারলি যেন বোঝা যায়। দেখো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, মার্জিন দিতে হচ্ছে, এখানে কিন্তু সেই জিনিসগুলো নয়। কিন্তু যে জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, যদি এক্সট্রা পেজ দরকার হয়, এই নাম্বারিং, এই যে কত নাম্বারের প্রশ্ন, এটা যেন তোমার অবশ্যই যেন খেয়াল থাকে। এইবার আসবো আমি ওভারঅলে যদি আমি চলে আসি, দেন আমি বলবো সে প্রথমেই তোমার কাছে 15 মিনিটস দেওয়া হচ্ছে, সেই 15 মিনিটসটাকে কাজে লাগাও। তোমাদের অনেকেই মনে হয় চুপি চুপি লিখে নেব, বুঝতে পারবে না, আমি এটাকে কাজে লাগাবো না, সেটা নয়। একটা এক্সাম তুমি দিতে যাচ্ছ, লাইফের ফার্স্ট এরকম বড় একটা স্টেপ, তো তার জন্য ফার্স্টে মাথাটাকে ঠান্ডা রাখো। এক্সামের ঠিক 2 মিনিট আগেও এই তুই কি করেছিস, আমার কিছু পড়া হয়নি, এই কি হবে তুই পারবি, আমাকে দেখাবি, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করো। ওখানে কারোর সঙ্গে তুমি তোমার যত ভালো বন্ধুই হোক, এক্সাম সেন্টারে ঢুকে যাওয়ার পর, এক্সাম পেপার বা কোশ্চেন পেপার অ্যান্সার পেপার পাওয়ার পর, তুমি ওখানে আর কেউ এক্সিস্ট করছে না, তুমি এক্সিস্ট করছো, তোমার পেপার এক্সিস্ট করছে। এবং যদি তোমার কিছু জানার হয় তাহলে যে স্যার বা ম্যাম রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে, বাকি সবাইকে ব্লার করে দাও। যেমন তোমার ফটো খারাপ আসলে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে তুমি ঝাপসা করে দাও, ঠিক তেমনই তখন আর কিছু কিন্তু কেউ এক্সিস্ট করছে না। যে উদ্দেশ্যে যাচ্ছ সেটাকে মাথায় রাখো। 15 মিনিটসটাকে ভালো করে আগে এই ফ্রন্ট পেজটাকে ফিল আপ করো, উত্তর কি আছে পরে দেখবে, আগে ভালো করে এটা দেখো, মেক শিওর করো যে সব কিছু ঠিকঠাক ভাবে লিখেছো কিনা, এবং পুরোটা কিন্তু এক্সাম দেওয়ার পর ভালোভাবে মিলিয়ে দেখবে। এমন না হ্যাঁ লিখে দিয়েছি জমা করে দিলাম, না,
তোমার সিন কমপ্লিট হলো, একবার সিন কমপ্লিট হওয়ার পর একবার পুরোটা একটু দেখে নেবে, 5 মিনিটও লাগবে না, 2 থেকে 3 মিনিট। আনসিন হলো, আনসিনটা দেখে নিলে, গ্রামার দেখে নিলে, এবং তারপর রাইটিং। তো এক্ষেত্রে আমি বলবো সিনটা যখনই তোমার করা হয়ে যাবে তারপর চেষ্টা করো গ্রামারটাকে করে ফেলার, এবং তারপর আনসিনটাকে করার, কারণ এক্ষেত্রে তো তোমার পরপরই সিকোয়েন্স ওয়াইজই থাকবে। তো সিন, গ্রামার, আনসিন, এইভাবে যদি তোমার মনে হয় আনসিনটা আমাকে একটু ডাউন করে দিতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি আগে গ্রামারটাকে করে নিতে পারো। এবং গ্রামার করার সময় বারবার ভাববে, একবার না, থিঙ্ক টুয়াইস, এবং তারপর অ্যান্সার করবে। এবং প্রত্যেকটা রাইটিং এর স্ট্রাকচার খুব ভালো করে ফলো করো। তাহলে আমাদের লাস্ট 3টে টিপস কি রয়েছে? ফার্স্ট, আগে ভালো করে তোমার 15 মিনিটস থেকে কাজে লাগিয়ে ফ্রন্ট পেজটা ঠিকঠাক করবে। সেকেন্ড হচ্ছে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, ব্রিফ অ্যান্সার লিখবে, আননেসেসারি ডিটেলসটাকে অ্যাভয়েড করবে। থার্ড হচ্ছে মেক শিওর করবে সমস্ত কিছু লিখেছো কিনা, যদি কোনো কিছু কাটাকুটি দেওয়ার দরকার হয় একটা দাগ দিয়ে শুধু টানবে। কালারফুল পেন ইউজ করার কোনো দরকার নেই, যে কোনো একটা কালার ইউজ করো। আমি লেটারের অ্যাড্রেস এই কালারের লিখবো, ডিয়ার ফ্রেন্ড এই কালারের লিখবো, এগুলোকে অ্যাভয়েড করো, একটা কালার দিয়ে লেখো। তো এই রইলো আমার তরফ থেকে তোমাদের জন্য যা যা কিছু বলার ছিল সব বলে দিলাম। তো এটা হেল্পফুল হলো কিনা কমেন্টে জানিও, বা যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও কিন্তু কমেন্টে জানিও, এবং তোমার টার্গেট কত সেটা যেন আমি কমেন্ট সেকশনে দেখতে পাই। তো আমার চ্যাম্পিয়ন্সরা তোমাদের জন্য রইলো রিয়া ম্যামের তরফ থেকে, পিডব্লিউ বাংলা তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। একদম দুর্দান্ত এক্সাম দাও। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।